শিল্প চর্চাকে আরও এগিয়ে নিয়ে যেতে দিনহাটায় শুরু হয়েছে 3 দিনব্যাপী মেগা আর্ট মিট। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আসাম থেকেও শিল্পীরা এই চিত্রকলা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। শনিবার ছিল কর্মশালার দ্বিতীয় দিন। দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব এবং ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সোসাইটির যৌথ উদ্যোগে দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবে এই চিত্রকলা কর্মশালা শুরু হয়েছে। দ্বিতীয় দিনে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 200-র বেশি চিত্রশিল্পী অংশ নিয়েছে। আসাম থেকে শুরু করে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু চিত্রশিল্পী যারা এই প্রশিক্ষকের দায়িত্ব পালন করে চলেছেন। রবিবার পর্যন্ত এই প্রশিক্ষণ শিবির চলবে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, বিআরসির ললিতা মঞ্চে কর্মশালার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আসামের প্রখ্যাত শিল্পী দাদুল চালিয়া, দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, ক্লাবের কর্ণধার গোকুল সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রথম দিনহাটায় চিত্রশিল্পের উপর এ ধরনের বড়সড় প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই প্রশিক্ষণ শিবির দিনহাটার চিত্রশিল্পকে আলাদা মাত্রায় যুক্ত করবে, এটাই মনে করছেন উদ্যোক্তারা। আয়োজকদের গোকুল সরকার, অর্ঘ্যকমল সরকার কি বলছেন শুনে নেব। চিত্র কর্মশালা ও প্রদর্শনীর দ্বিতীয় দিন প্রচুর সাড়া আমরা মানুষের কাছ থেকে পাচ্ছি। আজকে সন্ধ্যায় প্রচুর মানুষ যারা দিনহাটার শিক্ষক, তারপর সাহিত্যিক যারা একটু লেখালেখির সাথে যুক্ত, প্রত্যেকে এখানে আসবেন। তারা কথা দিয়েছেন যে তারা তাদের সামর্থ্য অনুযায়ী তারা ছবি সংগ্রহ করবেন এবং তারা এটা তাদের বাড়িতে বা অফিসে তারা এটা লাগাবেন। আমাদের একটা মূল লক্ষ্য ছিল যে এই যে শিল্পীরা যারা তাদের নিজেদের ছবিগুলো আঁকছে, তারা যাতে তাদের এই শিল্পকর্মটাকে বাজারজাত করতে পারে, তারাও যাতে সচ্ছলভাবে চলতে পারে, এর লক্ষ্যেই আমাদের এই বৃহৎ আয়োজন। আমার নাম অর্ঘ্যকমল সরকার, আমি সাধারণ সম্পাদক বয়েজ রিক্রিয়েশন ক্লাব। ভীষণই ভালো লাগছে। আমাদের উত্তরবঙ্গে এত সুন্দর আয়োজন, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আর এভাবেই শিল্প বেঁচে থাকুক, শিল্পীরা বেঁচে থাকুক, এভাবে অনুষ্ঠান হতে থাকুক, এতে ভীষণই ভালো। আর যে সমাজে সমস্ত উন্নতির পাশাপাশি শিল্প চর্চাকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়, সেই সমাজ অবশ্যই অগ্রগতির পথে এগোবে। তো সেই অর্থে আমার তো মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ। বছর বছর এরকম হোক, আমরাও অংশগ্রহণ করব, খুব ভালো লাগছে। এর আঁকার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গাছ আমাদের জীবন বাঁচায়। তো আমরা বর্তমান যুগে গাছকে কেটে দিয়ে আমাদের সুখী জীবনযাপনের জন্য বিলাসবহুলভাবে বিল্ডিং আর অন্যান্য সমস্ত যুগের সঙ্গে আমরা এই কাজগুলি তৈরি করি এগুলো। কিন্তু গাছ যে আমাদের জীবনের একটি অনেক বড় একটা কারণ, আমাদের অক্সিজেন দেওয়া থেকে সমস্ত রকম তার যে ভূমিকা, সেটা আমরা ক্রমশ ভুলে যাচ্ছি। তাই এই মেয়েটির হাতে একটি গাছের চারা রয়েছে, যে বোঝাচ্ছে যে গাছটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা আমাদের বাঁচার উৎস। তো সেই অর্থে গাছকে নিয়ে এই ছবিটা আমার আঁকা। আমার নাম সঙ্গীতা কুণ্ডু, আমি বক্সিরহাট থেকে এসেছি।